এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে। আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না, হিন্দুরা জামাত করতে পারবে না, এমন মানে ট্রাম্প কার্ড খেলেছে, বলতে পারবেন না। নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে। এবং আপনি ইয়েতে কি বলে, হিন্দুদের আলাদা, জামাতের আলাদা, তাদের শাখা খোলা হয়েছে, হিন্দু শাখা। ডাকসু নির্বাচনের আগে থেকে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো শিবির তথা সাদিক কায়েমের পক্ষে অনলাইনে প্রচারণা চালাতে থাকে। যে শিবিরের একটা ছেলে এত সুন্দর, তার চলাফেরা, টাকনুর উপরে প্যান্ট পরছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে, আবার মানুষের দান খয়রাত করে, কোনো টেন্ডার নাই কারোর। পাকিস্তানি রাজাকার পুত্র, অখ্যাত অনলাইন সাংবাদিক ও নিউ ইয়র্কে সমকামী কোটায় অ্যাসাইলাম প্রাপ্ত উবার ড্রাইভার ইলিয়াস হোসেন। ব্যালট নাম্বার ২২ সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছে। অথচ সাদিক কায়েম কাকে তোদেও না, জীবনে ইলিয়াসের সাথে কখনো কথাও বলে নাই। সাদিক কায়েম এইসব ছালবাল অশিক্ষিত গণ্ডমূর্খদের পাত্তাও দেয় না। সাদিক কায়েম ভালো করেই জানে, কিছু কুশিক্ষিত মাদ্রাসা পড়ুয়া পায়ুযোদ্ধা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্ররা ইলিয়াসের ফলোয়ার না। বিএনপি ছাত্রদলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে, ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের অস্ত্র। সো ইলিয়াসকে গোনার টাইম সাদিক কায়েমের নাই। সাদিক কায়েমের জয়লাভের পরেই ইলিয়াসের খুশি দেখেন ভিডিওতে, আলোচনা সভার আয়োজন করে খুশির ঠেলায় বিরিয়ানি আলমের সাপ্লাই করা বিরিয়ানি খেতে ব্যস্ত কিছু প্রবাসী অশিক্ষিতদের নিয়ে। দেখলেই বুঝবেন, এদের কেউ হোটেলে থালা বাসন মাঝে, কেউ রাস্তার পাশে জুতা পালিশ করে, কেউ আবার দালালি করে। আমি কোনো কাজকে ছোট করে দেখছি না, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীদের সাথে ইল্লুর ফলোয়ারদের পার্থক্যটা বোঝালাম। 15 বছর আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। আমি চাকরি হারিয়েছি, আমার পরিবারের, আমার বড় ভাইয়ের, বড় বোনের হাজব্যান্ড পুলিশ অফিসার ছিল। ফাইনালি যখন ইলিয়াস দেখল এতদিন কেটে গেছে, সাদিক কায়েম একটা ফোনও করল না, তখন ইলিয়াসের জাতে ওঠার স্বপ্ন ঠাস করে স্বপ্নদোষ হয়ে গেল। এই যে নির্বাচনে দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে ৪-৫ দিন হলো, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতে অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। কত যে মূর্খ ইলিয়াস সেটা বোঝার জন্য কথাটা আবার শোনেন। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। সাদিক কায়েমের জন্য আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল বলতে যে বলছে, আমার জন্য সাদিক কায়েমের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে সাদিক ওর মুখের মধ্যে মনে হয় ঢেলে দিল। ইস, গিলতে পারছে না বেচারা।